মর্নিং শোজ দ্য ডে, আর সেটা হচ্ছে এক্সপেক্টেড লাইনে আর কি। এখন 7টা অ্যাসেম্বলিতে হচ্ছে, কিন্তু পোস্টালও চলছে, তো ফার্স্ট রাউন্ড হলে তখন বয়ে যাবে। কিন্তু 7টা অ্যাসেম্বলির মধ্যে যে অ্যাসেম্বলিতে আমার পেছিয়ে থাকার কথা দুটোতে, সেখানে হয়তো একটু পেছিয়ে থাকবো, আর যে 5টাতে এগিয়ে থাকার কথা সে 5টাতে এগিয়ে থাকবো। এই মুহূর্তে যা ট্রেন্ড আমরা দেখাচ্ছি তাতে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত, একেবারে প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে সেটা আমি যে কটা বুথে দেখলাম সেখানেও দেখলাম যে বিজেপি ভোটটা বিজেপি ধরে রাখতে পেরেছে, অন্তত যেখানে ওদের যে জায়গাগুলো আছে। আর কিছু জায়গায় জানি না, দক্ষিণবঙ্গের দিকে তোমরা বলতে পারবে, কিন্তু গোটা দেশে যা হচ্ছে এখানেও তাই। তৃণমূল ভোটটা তৃণমূল ধরে রাখতে পারছে কিনা সন্দেহ আছে, কারণ তৃণমূলের কিন্তু এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে স্বাভাবিকের। তো আমি এটা আমার অ্যাসেসমেন্টে থেকে বললাম, এখন আমি বাস্তব জায়গাটা জানি না। তো এটাই হওয়ার কথা ছিল। ভোটের প্রচারের মধ্যে যা দেখে বুঝেছিলাম যে পার্লামেন্ট নির্বাচনের ক্ষেত্রে যেটা দেশের সরকারের বিরুদ্ধে রাগ হওয়ার কথা, কিন্তু এখানে রাজ্যে এমন দুর্নীতি দুষ্কৃতি যোগ হয়েছে যে রাজ্যের ভোট নয়, কিন্তু রাজ্য সরকারের ওপর রাগ, তৃণমূল কংগ্রেসের ওপর রাগ অনেক বেশি বেড়েছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে শূন্যর গেরো কাটবে এবার? আমি প্রথমেই বলেছি, আমি যখন ভোটে লড়তে এসেছিলাম, আমরা যখন ক্যান্ডিডেট লিস্ট বার করেছিলাম, যখন আমরা সমঝোতা করেছিলাম, তখনই আমরা বলেছিলাম যে এইটা নিয়ে আর তোমরা টন্ট করতে পারবে না। কলকাতা উত্তরের চিত্রটা দেখিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু কাউন্টিং ইন প্রগ্রেস, যেখানে তাপস রায় বিজেপি, প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস এবং ওম প্রকাশ প্রজাপতি বহুজন সমাজ পার্টি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, এখানে সমস্ত দেখানো হচ্ছে যে কাউন্টিং ইন প্রগ্রেস। এখনো কিন্তু কে এগিয়ে বা পিছিয়ে এটা শো করছে না। বিধানসভা বামশূন্য কথাটা বলে যেতে বাধ্য হয়েছেন সাংবাদিক হিসেবে, সত্য সেই কথাটা আপনাদের কাল থেকে বদলে যাবে। পৌরসভা নির্বাচনে এত ভূত দখলের পরে, রিগিংয়ের পরে তৃণমূল ভোট পেয়েছিল 54%, আমরা ভোট পেয়েছিলাম 22%, বিজেপি ভোট পেয়েছিল 13%। তৃণমূল এই যে 54% ভোট পেয়েছিল, তার ভিতরে অন্তত 24% ছিল দখলের ভোট। এই 24%-এর ভেতরে 12% ভোট নিশ্চিতভাবে আমাদের। তাহলে তৃণমূলের 24 বাদ দিলে দাঁড়ায় 30, আমাদের 22-এর সঙ্গে 12 যোগ করলে হয় 34। কিন্তু তৃণমূল তো নিজের ভোটও দিয়েছে। সেই নিজের ভোট যদি তৃণমূল 5 দিয়ে থাকে তাহলে 30 আর 5-এ 35 হয়, আর বাকি 7 যদি বিজেপির দিয়ে থাকে তাহলে 13 আর 7-এ 20 হয়। এইবার পৌরসভা নির্বাচনের এই যে ভোট না দিতে পারার অভিজ্ঞতা, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীদের একের পর এক জেল যাত্রা, সর্বোপরি সন্দেশখালী।